Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার নামাজের পূর্বের এই অতি বরকতপূর্ণ সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হয়ে আল্লাহর দ্বীনকে নিয়ে কিছু মুযাকারা করার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে সকলেই খুব মন থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই জীবন, আমরা আমাদের এই জীবনের মালিক না, আমাদের এই জীবনের মালিক হলেন আল্লাহ। এই জীবনটা আল্লাহর দেয়া। আমাদের কাছে এই যে এই জীবনটা হলো আমানত। এই আমানতের হেফাজত, এই আমানতের সংরক্ষণ জরুরি। এই আমানতের খেয়ানত, এই আমানতের যদি খেয়ানত হয় তাহলে মালিকের কাছে এই খেয়ানতের জন্য জবাব দিতে হবে। ইসলামে আমানত বলতে এমন প্রত্যেকটা জিনিসকে বোঝায় যার সাথে অন্য কারো হক সম্পৃক্ত, যার হেফাজত জরুরি, যে জিনিসটা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে হয়। এই ধরনের প্রত্যেকটা জিনিসকেই আমানত বলা হয়। সেই হিসেবে আমাদের যে এই জান, আমাদের এই যে জান, এই জানের সাথে অন্য একজনের হক সম্পৃক্ত। এই জানের মালিক আমরা নিজেরা না, আমাদের এই জানের মালিক হলেন আল্লাহ। এই জানের উপর আল্লাহ তাআলার হক আছে। প্রকৃত মালিকের কাছে এক সময় আমাদেরকে ফিরে যেতে হবে, এই হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই আমাদের জন্য এই জানের হেফাজতটা জরুরি। এই জীবনটাকে ধ্বংস করার অনুমতি আমাদের জন্য নাই। অনুমতি নাই যে আমি আমার এই জীবনটাকে ধ্বংস করব। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন আমাদের এই জানের ব্যাপারে আমাদেরকে হুকুম দেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাহ
তোমরা তোমাদের নিজেদের জানকে ধ্বংসের মাঝে বিসর্জন দিও না, ধ্বংসের মাঝে পতিত করো না। অর্থাৎ নিজের জানকে তোমরা ধ্বংস করো না। এটা আল্লাহ তাআলার হুকুম। এই জানকে ধ্বংস করা যাবে না, এই জানটার হেফাজত করতে হবে। কোন ব্যক্তি যদি তার এই আল্লাহর দেওয়া জানটাকে ধ্বংস করে, আল্লাহর দেওয়া এই জানের হেফাজত না করে, তাহলে এটা বড় ধরনের অপরাধ, এটাকে মহাপাপ বলা হয়েছে। একজন ব্যক্তি সিদ্ধান্ত নিল, নিজের জানের বিপক্ষে সিদ্ধান্ত নিল যে সে তার এই জানটাকে, এই জীবনটাকে রাখবে না। জীবনটা তার কাছে অতিষ্ঠ মনে হচ্ছে, সে তার এই আল্লাহর দেওয়া জানটাকে হত্যা করবে নিজে থেকে। আমি নিজে আমার জানকে হত্যা করবো, এই জায়গায় কার কি বলার আছে? যেটাকে আমরা বলে থাকি আত্মহত্যা করবে। কোন একজন ব্যক্তি যদি আত্মহত্যা করে, সে তো অন্য কাউকে মারে নাই, অন্য কাউকে ধরে নাই, অন্য কারো হককে নষ্ট করে নাই, অন্য কারো উপর আঘাত করে নাই। সে অন্য কাউকে আঘাত না করে আঘাতটা নিজেকেই করছে। অন্যকে আঘাত করা অপরাধ, নিজেকে আঘাত করা কি আর অপরাধ? সে নিজেকে আঘাত করছে। সে তো তার অশান্তির জন্য অন্য কারো উপর আঘাত করে নাই, অন্য কারো জানের উপর আঘাত করে নাই, মালের উপর আঘাত করে নাই, অন্য কারো সম্পদের উপর আঘাত করে নাই, অন্য কারো শান্তির উপর আঘাত করে নাই। বরং সে অন্যদেরকে শান্তি দেওয়ার জন্য নিজের জানকে ধ্বংস করে দিল। তো এই ধরনের সিদ্ধান্ত যদি কোনো ব্যক্তি নেয়, যে নিজের জানকে ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত যদি কোনো ব্যক্তি নেয়, এবং সে যদি তার নিজের জানটাকে ধ্বংস করে দেয়, হাদিসের মাঝে বলা হয়েছে এটা মহাপাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন যে যেই ব্যক্তি এই ধরনের পদ্ধতি অবলম্বন করলো, নিজের জানকে নিজেই ধ্বংস করলো, তো পরকালীন জিন্দেগিতে তার শাস্তি হবে যে সে নিজের জানকে সার্বক্ষণিক ধ্বংস করতে থাকে। এই শাস্তির মাঝে তাকে নিক্ষেপ করা হবে। কেউ যদি নিজের জানকে ধ্বংস করার জন্য পাহাড় থেকে লাফ দিল, পাহাড় থেকে লাফায় পড়ে গেল, এইভাবেই সে তার জানটাকে ধ্বংস করবে। তাহলে জাহান্নামের মাঝে তাকে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তিটা এমন এক শাস্তি হবে যে আগুনের এক পাহাড় হবে, সেই পাহাড়ের উপর সে চড়ে চড়ে উঠবে, ওঠার পর সেই পাহাড় থেকে সে নিজে লাফ দিবে, সে পড়বে, মৃত্যুবরণ করবে। এইভাবে অনন্তকাল পর্যন্ত এই ব্যক্তির শাস্তি চলতে থাকবে। কোন ব্যক্তি নিজেকে ধ্বংস করলো নিজের শরীরের উপর বিষ প্রয়োগ করে, তো জাহান্নামের মাঝেও তার যে শাস্তি হইতে থাকবে, সেই শাস্তির ধরনটা এমন হবে, সে তার শরীরের মাঝে বিষ প্রয়োগ করতে থাকবে। আর এই বিষকে সে যে তার শরীরের মাঝে প্রয়োগ করবে, বিষের প্রচন্ড যন্ত্রণা হবে, সেই যন্ত্রণায় তার মৃত্যু হবে। আবার সে বিষ প্রয়োগ করতে থাকবে, আবার সেই বিষের যন্ত্রণায় তার মৃত্যু হবে। আবার সে বিষ প্রয়োগ করবে, বিষের যন্ত্রণায় তার মৃত্যু হবে। এইভাবে অনন্তকাল পর্যন্ত তার উপর এই শাস্তি প্রয়োগ হইতে থাকবে। কোন ব্যক্তি নিজের জানকে ধ্বংস করার জন্য ফাঁস নেওয়ার পথকে অবলম্বন করলো, সে গাছের মধ্যে ফাঁস দিল, সে তার নিজের জীবনের উপর অতিষ্ঠ, তো এটা কেমন ধরনের পাপ? আর এই পাপের শাস্তি কি? হাদিসের মাঝে বলা হয়েছে এটা মহাপাপ, বড় ধরনের পাপ, এই পাপের ক্ষমা নাই। আর এই পাপের শাস্তি হলো যে জাহান্নামের মাঝে তার উপর আযাব চলতে থাকবে,
সেই আযাবটা এমন আযাব হবে, সে আগুনের এক দড়ির মাঝে, আগুনের এক ফাঁস নেওয়ার পদ্ধতির মাঝে সে নিজেকেই নিজে ফাঁস দিতে থাকবে। আর ফাঁস যখন সে নিজেকে দিবে, এই ফাঁস লাগানোর কারণে প্রচন্ড যন্ত্রণায় তার মৃত্যু হবে, আবার তাকে জীবন দেওয়া হবে, আবার সে ফাঁস দিবে, প্রচন্ড যন্ত্রণায় তার মৃত্যু হবে, আবার সে ফাঁস দিবে। তো এইভাবে অনন্তকাল পর্যন্ত তাকে জীবন দেওয়া হইতে থাকবে, সে ফাঁস লাগাইতে থাকবে, আর সে মৃত্যুবরণ করতে থাকবে। এইভাবে জাহান্নামের মাঝে তাকে তার এই অপরাধের শাস্তি দেওয়া হবে। তাই দেখেন, নিজের জান, এই জানকে আমি মনে করব যে এটা আমার জান, এটা আমার জীবন, আমি আমার নিজের জীবনকে ধ্বংস করতেছি। এ জায়গায় তো কারো কিছু বলার নাই। তো নিজের জীবনকে ধ্বংস করাটা এটা বড় ধরনের পাপ, বরং নিজের জীবনটাকে হেফাজত করতে হবে। কারণ যে জীবনকে আমি আমার জীবন মনে করতেছি, এই জীবনটা তো আমার নিজের না, আল্লাহর দেয়া জীবন, এবং এই জীবনটা আমার কাছে আমানত। এই জীবনটা আমার কাছে কি? আমানত। এই জীবনটাকে ধ্বংস করার, এই জীবনটার ক্ষতি করার অনুমতি নাই। কিন্তু মনে করেন একজন ব্যক্তি নিজের এই জানটাকেই যদি আল্লাহর পথে, আল্লাহর জন্য কুরবানি করে দেয়, আল্লাহর জন্য, আল্লাহর পথে, আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোন ব্যক্তি যদি ঠিক এই জানটাকে সে দিয়ে দেয়, আল্লাহর দ্বীনের জন্য তার এই জানটাকে সে যদি উপস্থাপন করে যে আমার এই জান আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমি দিয়ে দিলাম, এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সে তার জানটা দিয়ে দিল, এই ব্যক্তিটাকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে হুকুম দিতেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার দ্বীন প্রতিষ্ঠার কাজে আমার যে সমস্ত বান্দারা তারা নিহত হয়, তারা তাদের জানকে দিয়ে দেয়, লা তাকুলু আমওয়াত, তোমরা তাদের ব্যাপারে এই কথা বলবে না যে সে মৃত্যুবরণ করেছে। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। মান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার মেহনতের মাঝে নিজের জানটাকে দিয়ে দিল, আল্লাহ বলতেছেন লা তাকুলু আমওয়াত, তোমরা আমার এই সমস্ত বান্দাদের ব্যাপারে মৃত্যুবরণ করেছে এই শব্দ ব্যবহার করবে না। বাল আহইয়াউন, বরং আমার এই সমস্ত বান্দারা তো জিন্দা, আমার এই সমস্ত বান্দারা জিন্দা, তারা অমর। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু এটা তোমরা বুঝতেছো না। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু এই বিষয়টা তোমাদের বুঝে আসতেছে না। এই জায়গায় দুইটা জিনিস, নিজের এই জানটাকে আমি নিজে যদি নিজ ইচ্ছায় ধ্বংস করি, নিজ ইচ্ছায় আমি যদি নিজের কোন যন্ত্রণার কারণে আমি যদি আমার এই জানটাকে হত্যা করি, তাহলে এটা মহাপাপ, বড় ধরনের পাপ। এই ধরনের পাপের জন্য জাহান্নাম অবধারিত।
জাহান্নাম তার ঠিকানা। কিন্তু কোন ব্যক্তি যদি এই জানটাকে আল্লাহর জন্য, আল্লাহর কাজের জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কোন ব্যক্তি যদি এই জানটাকে হত্যা করে, তাহলে এই ব্যক্তি শহীদ, মহাসওয়াবের অধিকারী। এই ব্যক্তি আল্লাহর কাছে সে এত মর্যাদাবান যে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তার বান্দাদেরকে হুকুম দিতেছেন তাকে মৃত বলবে না, তার ব্যাপারে মারা গেছে এই শব্দ ব্যবহার করবে না। উভয়ই কিন্তু তার জান দিচ্ছে। জান দেওয়ার কাজটা এই উভয় বান্দা করছে। একজন আল্লাহর জন্য করছে আর আরেকজন নিজের জন্য করছে, নিজ ইচ্ছায় করছে। নিজ ইচ্ছায় নিজের জানটাকে ধ্বংস করা হারাম, আর আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জানটাকে দিয়ে দেওয়া, নিজের জানটার কুরবানি দেওয়া, এটা এত বড় ইবাদত যে এই ইবাদত যদি কোনো বান্দা করতে পারে তার আর জান্নাতের মাঝে কোনো পর্দাই থাকে না। এই যে এই পার্থক্য, এই পার্থক্যের কারণ কি? কারণ হলো এই যে আমাদের এই যে জান, আমাদের এই যে শরীর, আমাদের এই যে জীবন, আমাদের এই যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এই সমস্ত কিছু আল্লাহর দেওয়া আমানত। এই সমস্ত কিছু আল্লাহর দেওয়া আমানত, এই সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ হলেন মালিক। এই সমস্ত কিছু যখন আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহৃত হবে, আল্লাহর হুকুম পালনের জন্য উৎসর্গিত হবে, যেহেতু আল্লাহ মালিক আর আল্লাহর কাজে এই সমস্ত কিছু ব্যবহৃত হচ্ছে, আল্লাহর কাজে ব্যবহৃত হচ্ছে, আল্লাহর কাজে যখন এই সমস্ত কিছু ব্যবহৃত হবে তখন এটা হলো ইবাদত। ইবাদত মানে দাসত্ব, এটা দাসত্ব। এটা নষ্ট হইল না, কাজে লাগলো। এটা প্রতিদানের উপযুক্ত হবে, এর একটা ফলাফল আছে, এর একটা পুরস্কার আছে। আর যখন আল্লাহর পথ বাদ দিয়ে নিজের মতো করে এটা ব্যবহৃত হবে, নিজ ইচ্ছায় যখন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ব্যবহৃত হবে, এই মেধা যখন নিজ ইচ্ছায় ব্যবহৃত হবে, নিজ ইচ্ছায় এই মেধাটার ব্যবহার, এটা আমানতের খেয়ানত হবে। কারণ মালিক তো আল্লাহ, এটা আল্লাহর দেওয়া সিস্টেম, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী ব্যবহৃত হলে সঠিক জায়গায় ব্যবহৃত হল। আর যখন আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী এইটা ব্যবহৃত হলো না, তো এই ব্যবহারটা এই জিনিসটার ক্ষতি করলো। যে ব্যবহার করলো সে ক্ষতি করলো, সে আমানতের খেয়ানত করলো। এটা আমানত ছিল, আমানতটাকে নষ্ট করা হলো। মালিকের আমানত যখন নষ্ট করা হলো, মালিকের সাথে যখন সাক্ষাৎ করতে হবে, তো আমানত তো সব নষ্ট করা হয়েছে, জবাব দিতে হবে। কি করতো? আমানত নষ্ট করছি, এর ফলাফল কি? এটা আল্লাহর হুকুম যে তোমার জান আমার দেওয়া, এ জান আমার জন্য ব্যবহৃত হবে। তোমার জান তো আমার দেওয়া, তোমার না। তোমার জানটার মালিক তো তুমি না, তোমার জানের মালিক তো আমি। এটা তোমার কাছে আমানত।
এই আমানতটা, এটার হেফাজত করো। হেফাজতের অর্থ কি? যে আমার আমানত, আমার সম্পদ, এটাকে নিজ ইচ্ছায়, নিজ ইচ্ছা অনুযায়ী এটাকে ব্যবহার করো না, এটাকে আমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো। এটাকে যদি নিজ ইচ্ছা অনুযায়ী ব্যবহার তুমি করো, আমার কাছে এই অন্যায় ব্যবহারের জবাব দিতে হবে। আর আমার ইচ্ছা অনুযায়ী যদি ব্যবহার করো, তাহলে এর বিনিময়ে তোমাকে পুরস্কৃত করা হবে। তাই দেখেন, আমাদের এই পুরো জান, আমাদের এই শরীর, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের মেধা, আমাদের বিবেক, আমাদের মাঝে যত শক্তি কাজ করতেছে, এই আমার মাঝে, আপনার মাঝে, এই সমস্ত শক্তিগুলো আল্লাহর দেওয়া শক্তি, আমাদের নিজেদের উপার্জিত শক্তি না, আমাদের নিজেদের তৈরিকৃত শক্তি না, এটা আল্লাহর দেওয়া। أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا من غير شيء أم هم الخالقون। আল্লাহ কোরআনে কারীমের মাঝে আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন। আল্লাহ আল্লাহর নবীকে বলতেছেন, নবী এদেরকে জিজ্ঞাসা করেন, আম খুলিকু মিন গায়রি শাইইন, কারো সৃষ্টি করা ছাড়াই কি তারা সৃষ্টি হয়ে গেছে? নবী এদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের কি কেউ সৃষ্টি করছে, না তোমরা এমনি সৃষ্টি হয়ে গেছে? জবাব দাও। আম খুলিকু মিন গায়রি শাইইন, কারো সৃষ্টি করা ছাড়াই কি তারা সৃষ্টি হয়েছে কিনা নবী তাদের কাছে জানতে চান। তাদের এই দেখার শক্তিটা কারো দেওয়া কিনা, তাদের এই শোনার শক্তিটা কারো দেওয়া কিনা, তাদের ধরার শক্তিটা কারো দেওয়ার কিনা, তাদের অনুভূতি বিবেক শক্তিটা কারো দেওয়া কিনা। এটা কি কেউ দেয়, না এমনিই পায়? এটা কি এমনিতেই আসে, না এটা কেউ দেন? কোরআনে কারীমের অনেক জটিল এটা একটা প্রশ্ন। এই একটা প্রশ্নই একজন মানুষের জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট। যদি এই একটা প্রশ্ন বুঝে আসে, এটা কি কেউ দিয়েছে, না এমনি পাইছো? তোমাকে কেউ তৈরি করছে, না এমনি তৈরি হইছো? এটা প্রথম প্রশ্ন। আম খুলিকু মিন গায়রি শাইইন, কেউ কি তোমাকে সৃষ্টি করেছে, না তুমি এমনি সৃষ্টি হইছো? আম হুমুল খালিকুন, না তারা নিজেরাই নিজেদের স্রষ্টা, না নিজেরাই নিজেদের স্রষ্টা? তোমরা কি নিজেরাই নিজেদেরকে বানাইছো? নিজেরাই নিজেদেরকে বানাইছো? প্রশ্ন করতেছেন আল্লাহ। এই প্রশ্ন কার? আল্লাহ। প্রশ্ন করতেছেন আল্লাহ, এমনিতেই হইছো, কেউ বানায় নাই, না কেউ বানাইছে? কে বানাইছে? নিজেরাই নিজেদেরকে বানাইছো। তোমাকে কি তুমি তৈরি করছো? কে তোমাকে তৈরি করছে? কে? প্রশ্ন। আম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনকে কি তারা সৃষ্টি করেছে কিনা?
বলো, আকাশ আর জমিনটাকে কি তোমরা নিজেরা তৈরি করছো? তোমাদের সৃষ্টি করা আকাশ, তোমাদের সৃষ্টি করা বাতাস, এই জমিন কি তোমাদের তৈরি করা? এই মাঠ, মাঠের ফসল, এই গাছ, গাছের ফল তোমাদের তৈরি করা? এই গরু, গরুর দুধ তোমাদের তৈরি করা? এই গাছ, গাছের ফুল কি তোমাদের তৈরি করা? প্রশ্ন আল্লাহর তরফ থেকে প্রশ্ন, বলো কার? ये आसमान जमीन पहाड़ किसने बनाया, ये आसमान जमीन पहाड़ किसने बनाया, ये चांद ये सूरज किसने बनाया, ये हजारों हजारों नुजुम किसने बनाया, ये समंदर दरिया किसने बनाया। कुरान करीमेर प्रश्न, बोलो কে এই আকাশকে সৃষ্টি করছে, কে এই জমিনকে সৃষ্টি করছে, কে এই পাহাড়কে সৃষ্টি করছে, কে এই নদী নালা সমুদ্রগুলোকে কে সৃষ্টি করছে, কে সৃষ্টি করেছে তোমাকে? কে? এই সমস্ত কিছুর স্রষ্টাকে। তোমার এই দেখার শক্তি, এই শোনার শক্তিগুলো কার দেওয়া? কে তোমাকে শোনার শক্তি দিচ্ছেন? কে তোমাকে বলার শক্তি দিচ্ছেন? কে তোমাকে দেখার শক্তি দিচ্ছেন? একটু ভাবো, একটু চিন্তা করো, কার? এই কোন কিছুর মালিক আমরা না। আমরা মালিক? আমরা মালিক না। এই সমস্ত কিছু দিচ্ছেন কে? দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন। তাই এই সমস্ত কিছু আমাদের কাছে আল্লাহর আমানত। এই প্রশ্নের দ্বারা উদ্দেশ্য বুঝানো, এটা তো তোমার না, মালিকটা তো তুমি না। এটাকে তুমি তোমার ইচ্ছা আর তোমার চেতনার বাস্তবায়ন কিভাবে করো? এটার মালিক তো তুমি না, তোমার তো সৃষ্টি করা না। এই জায়গায় তো এটা যার সৃষ্টি, এটা তার হুকুম মতো পরিচালিত হবে। তুমি যদি সৃষ্টি করতে তোমার হুকুম চলতো, তুমি তো সৃষ্টি করো নাই, তুমি নিজেই বরং সৃষ্টি, তাহলে স্রষ্টার হুকুম মতো তুমি চলো। তাই এই জানটা আল্লাহর তরফ থেকে দেওয়া আমানত। এই জানটাকে আল্লাহর হুকুম মতো চালানো, এটা হলো দায়িত্ব। এই দায়িত্বকে যদি পালন করা হয়, আমানতের হেফাজত হবে। আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি শিথিলতা হয়, আল্লাহর খেয়ানত হবে। আর প্রত্যেকটা খেয়ানতের জবাব হাসরের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেকটা খেয়ানতের তালিকা হচ্ছে, প্রত্যেকটা খেয়ানত লিপিবদ্ধ হচ্ছে, আর প্রত্যেকটা খেয়ানতের জবাব কেন? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের রব, আমি তোমাদের পালনেওয়ালা। আমার জাতের কসম, আমার সত্তার কসম, লানাসআলান্নাহুম আজমাইন, তোমাদের প্রত্যেককেই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, তোমাদের প্রত্যেককেই জবাব দিতে হবে, প্রত্যেককেই বিচারের সম্মুখীন হতে হবে। হাসরের ময়দানের কাঠগড়ায় তোমাদের প্রত্যেককেই কিন্তু দাঁড়াতে হবে। জিন্দেগির প্রত্যেকটা কাজের হিসাব কিন্তু তোমাদেরকে দিতেই হবে, দিতেই হবে। যদি আল্লাহর হুকুমের খেয়ানত তোমার চোখের দ্বারা হয়, তার হিসাব দিতে হবে। যদি আল্লাহর হুকুমের খেয়ানত তোমার কানের দ্বারা হয়, তার হিসাবটাও কিন্তু দিতে হবে। যদি আল্লাহর হুকুমের খেয়ানত তোমার মেধার দ্বারা হয়, তোমার বিবেক, তোমার বুদ্ধির দ্বারা হয়, তোমার শিক্ষার দ্বারা হয়, তোমাকে প্রত্যেকটা খেয়ানতের জবাব কিন্তু দিতে হবে। লানাসআলান্নাহুম আজমাইন।
আমি সকলকেই জবাবদিহিতার সম্মুখীন করব। সবাই, তুমি রাজা হও আর প্রজা হও, তুমি ধনী হও আর গরিব হও, তুমি আমির হও আর তুমি ফকির হও, তুমি গাছতলার অধিবাসী হও আর পাঁচতলার অধিবাসী হও, তুমি উচ্চ জাতের লোক হও আর নিম্ন জাতের লোক হও আর মধ্যবিত্ত হও, সকলকেই কিন্তু হাসরের ময়দানে জবাবদিহিতায় দাঁড়াতেই হবে। সবাই, কারো জন্য ছাড় থাকবে না। তাই নিজের জানটাকে হেফাজত করা, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এমন কাজে নিজের জানকে ব্যবহার না করা যেই কাজে ব্যবহার দ্বারা নিজের জানের খেয়ানত হয়, হারাম। এমন কাজের মাঝে নিজের জানকে এমন কাজের মাঝে লাগানো যে কাজের দ্বারা নিজের জানের খেয়ানত হয়, এমন কাজে নিজের জানকে ব্যবহার করা হারাম। আমানতের খেয়ানত, জবাব দিতে হবে। এই জান, এটা আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া একটা আমানত। এই জানের মালিক কে? আল্লাহ। খুব বুঝার ফিকির করি। আমার এই জানের মালিক আল্লাহ। সকাল বেলাও আল্লাহ, দুপুর বেলাও আল্লাহ, রাত্রে বেলাও আল্লাহ, সবসময় আল্লাহ। আমি যখন নামাজ পড়তেছি, জানের মালিক কে? খেয়ানত করা যাবে না। যখন বাজার করতেছি, জানের মালিক কি তখন নিজে না আল্লাহ? আল্লাহর হুকুম মতোই বাজার করতে হবে। আল্লাহর হুকুমে ঠিক যেইভাবে নামাজ আল্লাহ যেইভাবে চাইছেন, আল্লাহর নবী যেইভাবে দেখাইছেন, নামাজটা ঠিক যেইভাবে পড়তেছি, আল্লাহর নবী যেইভাবে বাজার করা শিখাইছেন, বাজার করার সময় মনে রাখতে হবে যে আল্লাহর হুকুম মতো করতে হবে। জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মতো করতে হবে, কারণ মালিক কে? আল্লাহ। নিজের মতো করা যাবে না, এই স্বাধীনতা নাই। স্বাধীন একটা ইচ্ছা আছে, কিন্তু এই স্বাধীনতার ব্যবহার আমার জন্য বিপজ্জনক। আমার একটা স্বাধীন ইচ্ছা শক্তি আছে, কিন্তু স্বাধীন ইচ্ছা শক্তির ব্যবহার বিপজ্জনক। স্বাধীন ইচ্ছা শক্তির ব্যবহার নিজের জানকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর যখন নিজের স্বাধীন এই ইচ্ছা শক্তিকে বিসর্জন দিই, আল্লাহর হুকুম মতো নিজের জানের ব্যবহার হবে, নিজের জীবনটা ব্যবহৃত হবে, তখন এই ব্যবহার আমার এই জীবনটাকে সফলতার দিকে নিয়ে যাবে। তাই নিজের জীবনটাকে, জীবনের প্রত্যেকটা কাজগুলোকে আমানত, জীবনটা আমানত, আল্লাহর হুকুম মতো জিন্দেগির প্রত্যেকটা কাজকে সম্পাদন করতে হবে। আমার বাজার, আমার ঘর, আমার সামাজিকতা, মানুষের সাথে আমার আচার আচরণ, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার সিয়াসত, আমার রাজনীতি, এই সমস্ত কিছুর ক্ষেত্রে মনে রাখতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী করা চাই। আমার নিজ ইচ্ছা শক্তিতে আমার জিন্দেগির কোনো কাজ করার অধিকার আমার নাই। যদি মনে করি অধিকার আছে, এই অধিকারের ব্যবহার আমার সর্বনাশকে ডেকা হিসাব দিতে হবে। ঠিক এইভাবে আমাদের যে মাল, আমাদের যে সম্পদ, নিজ শ্রম দ্বারা যে সম্পদকে আমরা উপার্জন করি, মনে করি
যে আমি আমার নিজ জ্ঞান, নিজ কৌশল, নিজ অভিজ্ঞতা দ্বারা এই সম্পদকে আমি উপার্জন করেছি। এই সম্পদটা আমার অনেক মেহনত, অনেক পরিশ্রমের ফসল। ইচ্ছা মতো এটা আমি ব্যয় করব। ইচ্ছা মতো ব্যয় করব। এটার জন্য আমার ঘাম গেছে, আমার মেহনত গেছে, আমার কষ্ট গেছে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমার কৌশলে ফসল এই সম্পদ। আমার টাকা আমি কামাইছি, আমার মতো খরচ করব। কুরআনে কারীম আমাদেরকে বলতেছে না, এটা করা যাবে না। এটা করা যাবে? এটা করা যাবে না। খুব বোঝার চেষ্টা করি, এটা করা যাবে না। বরং কোরআনের হুকুম ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। দেখো, এই সম্পদটা তোমার নিজের না, আল্লাহর দেয়া। কার দেয়া? আল্লাহর দেয়া। তোমার যে অভিজ্ঞতা, তুমি এটাকে অভিজ্ঞতার ফসল মনে করতেছো, তোমার অভিজ্ঞতাও কিন্তু আল্লাহর দেয়া। যে শ্রমটার ফসল তুমি মনে করতেছো, তোমার শ্রমের শক্তি আল্লাহর দেয়া। আবার তোমার মতোই অভিজ্ঞতাকে ব্যয় করে, তোমার মতোই শ্রম ব্যয় করে অনেকের হাতে সম্পদ ধরা দেয় না, দেয়? অনেকের হাতেই সম্পদ ধরা দেয় না। তাই এই সম্পদটাকে উপার্জন তো তুমি করছো, কিন্তু নিজের মনে করা যাবে না, বরং মনে করতে হবে এই সম্পদটা আল্লাহর দেয়া। ফীমা আতাকাল্লাহ, এই সম্পদটা আল্লাহর দেয়া। আর আল্লাহর দেয়া এই সম্পদটার মাধ্যমে ওয়াবতাগি আদ-দারাল আখিরাহ, ওয়াবতাগি দারাল আখিরাহ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। দেখো, এই সম্পদটা আল্লাহর দেয়া। আল্লাহর দেয়া সম্পদটা যেটা কামাইছো, তোমার হাতে যে সম্পদটা আছে, জমা আছে, এই জমা সম্পদ দ্বারা আখিরাতকে কামাই করো, দুনিয়া কামায়ও না। আল্লাহ বলতেছে, তোমার কাছে 10,000 টাকা আছে, 10 লক্ষ টাকা জমাইছো, এমন কাজে ব্যবহার করো যে কাজ দ্বারা তোমার এই ব্যয়টা তোমার আখিরাতের জিন্দেগিতে কাজে লাগবে। এমন জায়গায় ব্যয় করো। এটা তো আল্লাহর তরফ থেকে দেওয়া নেয়ামত। এটাকে ক্ষণস্থায়ী 2 দিনের দুনিয়ার জন্য ছাইরো না, নষ্ট করো না, দুনিয়াতে রাইখা যাও না, নিয়ে যাও। আল্লাহ বলতেছেন, কত মধুর ভাবে আল্লাহ বলতেছেন, আমি দিছি তো, অনেকেই পায় নাই, পায় গেছো, এটা এইটার দ্বারা জান্নাতের একটা টিকিট ক্রয় করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। কথাটা বড় কঠিন কথা। সম্পদ কিছু জমাইছো, এমন কাজে ব্যয় করো যে কাজে এই সম্পদটা ব্যয় করলে আখিরাতে কাজে লাগবে, এমন কাজে লাগাও। এখন 10,000 টাকায় আছে, পুরাটা আখিরাতের কাছে লাগাইয়া দিব, দুনিয়াতে চলুম কেমন? আল্লাহ পরবর্তী শব্দে, পরবর্তী বাক্যে তার একটা জবাব দিতেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করো। আছে দুনিয়াতে কতটুকু দরকার ততটুকু খরচ করো। দুনিয়ার দরকার তো খুব বেশি না। দুনিয়ার হায়াতটাই কয়দিনের, আর এই কয়েকদিনের হায়াতের জন্য কত টাকাই দরকার। তোমার কাছে তো তার চাইতে আরো অনেক বেশি আছে, অনেক বেশি আছে। কয় টাকা খাইতে পারবা আর কয় টাকা পড়তে পারবা?
বাকি যা আছে আখিরাত কামাও, কামায়া যাও, আখিরাতকে কামায়া যাও। এখন আখিরাত কামামু কেমনে, কোন পথে? ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। এটা আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ তোমার উপর নিয়ামত দিবেন। আল্লাহ এই সম্পদ দ্বারা তোমার প্রাচুর্য দিচ্ছেন, তোমার অভাবকে দূর করছেন। তোমার সমাজে তোমার মতোই আরো অনেক আল্লাহর বান্দা আছে যারা অভাবী। তোমার এই সম্পদ দ্বারা আল্লাহর সেই অভাবী বান্দাগুলোর অভাবকে পূরণ করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। দেখো আল্লাহ ঠিক যেইভাবে তোমার উপর দয়া করছেন, তুমিও আল্লাহর বান্দাদের উপর দয়া করো, অনুগ্রহ করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো, নিজের সম্পদ মনে করে আমার কামাই মনে করে নিজের মতো খরচ করো না, নিষেধ করতেছেন আল্লাহ। কুরআনে কারীমের এই আয়াতগুলো وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنسى نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। এই যে এই আয়াতগুলো ঠিক কুরআনে কারীমের এই দাওয়াতগুলো, এই কথাগুলো হযরতে মূসা আলাইহিস সালাম তার জমানার শ্রেষ্ঠতম ধনী কারুনকে ঠিক এই দাওয়াতটা দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম কারুনকে এই দাওয়াত দিয়েছিলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। কারণ আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দিতে, আখিরাত কামাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ছাড়ার দরকার নাই, যা প্রয়োজন রাখো দুনিয়ার জন্য। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তো তোমার উপর রহম করছেন, তুমিও কিছু মানুষদের উপর রহম করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। টাকা আছে, নষ্ট কাজে ব্যয় কইরো না। আল্লাহর হুকুমকে নষ্ট করার কাজে টাকাকে ব্যয় কইরো না। আল্লাহর জমিনকে অপবিত্র করার কাজে তোমার সম্পদকে খরচ কইরো না, বরং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে, মানুষের জন্য, আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করার জন্য তোমার সম্পদকে ব্যয় করো। এই দাওয়াত হযরত মূসা আলাইহিস সালাম যখন কারুনকে দিলেন, কারুন জবাব দিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এটা আমার দীর্ঘদিনের শ্রম এবং অভিজ্ঞতার ফসল, এটা আমি কামাইছি। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমার নিজের জ্ঞান, নিজের মেধা খরচ করে এই পয়সা কামাইছি। মূসা এটা দেওয়ার লেগে কামাইছি? এরা বৈশা বৈশা খাবে আর আমি কামাবো? মেহনত হয় নাই, শ্রম যায় নাই, ঘাম ধরে নাই, খালি চাইলে আর দিয়ে দিব। তাই দেখেন, সম্পদকে কামাই করার পর এটা নিজের মনে করা, এটা কারুনী দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটা কে পোষণ করত? আমার কথা বুঝতেছেন? কারুন পোষণ করত। এটা কারুনের দৃষ্টিভঙ্গি ছিল। এটা আমার মেহনত, আমার শ্রম, আমার ঘামের ফসল, আমার অভিজ্ঞতার ফসল। একজন মুমিন সে তার সম্পদকে উপার্জনের পর তার সম্পদের ব্যাপারে এই সিদ্ধান্ত নিতে পারে না। পারে? একজন মুমিন পারে না। একজন মুমিন নিজের ইচ্ছা মতো কামাইতেও পারে না, বরং আল্লাহর দেওয়া নির্ধারিত সীমারেখা, আল্লাহর দেওয়া হালাল হারাম, জায়েজ না জায়েজ দেখে মুমিন হালাল ইনকাম করবে, হালাল কামাবে। এটা হলো মুমিনের জীবন। তো হালাল ভাবে সম্পদকে উপার্জনের পর মুমিন এই সম্পদকে খরচ করার ক্ষেত্রেও স্বাধীন নিজেকে মনে করে না। স্বাধীন মনে করে?
মুমিন নিজেকে স্বাধীন মনে করে না, যে আমার এখন ইচ্ছা হইল তো খরচ করলাম। মুমিন এটা মনে করে না। মুমিন আল্লাহর হুকুম দেখে। আল্লাহর হুকুম কি? এটা তো আল্লাহর দেয়া। কার দেয়া? আল্লাহর দেয়া। আল্লাহর হুকুম কি? এটা করা যাবে? এই জায়গায় টাকা দেওয়া যাবে কিনা মুমিন এটা দেখবে। আল্লাহ আল্লাহর শরীয়ত এটার অনুমোদন দেয় কিনা। যদি আল্লাহ আল্লাহর শরীয়ত এই জায়গায় সম্পদ খরচের অনুমতি দেয় আমি দিব। আর যদি আল্লাহ আল্লাহর শরীয়ত এই ক্ষেত্রে 1 টাকা খরচ করতেও নিষেধ করে, আমি সেই জায়গায় 4 আনাও খরচ করতে রাজি না। না, আমি এই জায়গায় করবো না, শরীয়তের অনুমতি নাই। আমি তো স্বাধীন না, ইচ্ছা করলেই আমি দিতে পারি না। কারণ যে সম্পদটা আমার উপার্জন হইছে এটা তো আমার না, এটা আমার কাছে আমানত। সম্পদ কার? আল্লাহ। এটা তো আমার কাছে আমানত। সেই আমানতের খেয়ানত করা যাবে না। এই জায়গায় 1 টাকা যে খরচ করতেছি, প্রত্যেকটা টাকা কোথা থেকে উপার্জন করছি, কিভাবে উপার্জন করছি, কোথায় খরচ করতেছি, কেন খরচ করতেছি, তার জবাব আমাকে দিতে হবে হাসরের ময়দানে। এটা মুমিনের দৃষ্টিভঙ্গি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া ফিস সামাই ইলাহ ওয়া ফিল আরদি ইলাহ। আল্লাহ তিনি আকাশের মালিক, তিনি জমিনের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সমস্ত কিছুর মালিক আল্লাহ। কে? আল্লাহ। আমি তো মালিক না। আমার কাছে যা উপার্জিত হয়েছে এটা আমার কাছে আমানত। এটা আমার কাছে আমানত। আল্লাহ দিতেন, তিনি ছিনায়াও নিতে পারেন। তিনি যে আজকে আমাকে আমির করছেন, সকাল বেলার আমির, বিকাল বেলা আমি কিন্তু ফকির হতে পারি। অসম্ভব না, এটা কিন্তু সম্ভব। মালিকাল মুলকি, রাজত্ব কিন্তু আল্লাহর। তুতিল মুলকা মান তাশাউ, তিনি যাকে চান রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যার থেকে চান তিনি রাজত্বকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, যাকে চান তিনি ইজ্জত দেন, যাকে চান তিনি অপদস্থ করেন। সকাল বেলার ইজ্জতশীল মানুষটা বিকাল বেলা কিন্তু অপদস্থ হইতে পারে। সকাল বেলার রাজা বিকাল বেলা ফকির হইতে পারে। বিকালের রাজা কিন্তু সকাল বেলা অসহায় হয়ে যেতে পারে। সে দেশের সবচেয়ে অসহায় প্রাণী হয়ে যেতে পারে। অসম্ভব না। আমি তো কোনো কিছুই আমার নিজের মনে করি না, সমস্ত কিছুই মনে করি আল্লাহর। কার? সব আল্লাহর। আমি নিজে থেকে আমার সম্পদের ব্যাপারে 1 টাকাও আল্লাহর হুকুমের বিপরীত খরচ করার অধিকার রাখি না। কারণ এই সম্পদ আমার কাছে আমানত। আমার জান আমার কাছে আমানত, আমার সম্পদ আমার কাছে আমানত। আর এই 2 আমানতকে যখন আল্লাহর হুকুম মতো ব্যবহার করা হবে, কার হুকুম মতো? আল্লাহর হুকুম মতো ব্যবহার করা হবে। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিন, তোমরা শুনে রাখো, হে ঈমানদার তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের অনন্ত নিবাসের ঠিকানা তোমরা পাবে যদি আমার দেওয়া 2টা জিনিস, একটা হলো জান আর আরেকটা হলো মাল। একটা জান আর আরেকটা কি? মাল। উভয়টাই কিন্তু আমার দেওয়া আমানত। এই আমানতটাকে যদি খিয়ানত না করে আমার হুকুম মতো আমার জন্য তোমরা ব্যয় করতে পারো, মৃত্যুর সাথে সাথে চিরদিনের জন্য জান্নাত তোমাদের ঠিকানা হয়ে যাবে। জান্নাত ঠিকানা হয়ে যাবে। আমানতের কদর করা
জানের আমানতের কদর করা, মালের আমানতের কদর করা। আমার কামাই করা মাল আমি নিজ ইচ্ছায় ব্যবহার করতে পারি না, কারণ আমার না। জীবনটাও আমি নিজে যা খুশি সেই কাজেই এই জীবনটার ব্যবহার করতে পারি না, কারণ জীবনটা আমার না। জীবনটাকেও আল্লাহর হুকুম মতো জীবনের প্রত্যেকটা কাজকে সম্পাদন করতে হবে। নিজের মালের ক্ষেত্রেও আল্লাহ তাআলার হুকুম, সে হুকুম দেখে মাল কামাইতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী মালটার ব্যবহার করতে হবে। দেখেন, এই মাল কোন ব্যক্তি যদি নিজের ইচ্ছায় খরচ করে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু যদি এই মাল কোন ব্যক্তি আল্লাহর পথে খরচ করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে খরচ করে, নিজের জান দ্বারা যদি সে মেহনত করে যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমি বিজয়ী দেখতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের সহযোগিতায় আমি আমার জানকে খরচ করতে চাই, আমার মালটাকেও আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে খরচ করতে চাই, তাহলে জানও দামি, মালও দামি। আর যখন এই জানকে নিজ ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা হবে, খেয়ানত হবে। মালকে যখন নিজ ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা হবে, খেয়ানত হবে। আর এই খেয়ানতের কঠিন একটা পরিণতি, পরকালের অনন্ত অসীম জিন্দেগি, জাহান্নামের ঠিকানায় তাকে দিতে হবে। তাই আমরা পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নবীর প্রতি ঈমান আনছি। আমরা আমাদের জীবনের একটা পরিবর্তন দরকার। জীবনটাকে আমানত, এই অনুভূতি যে এই জীবনটা আমানত, এই অনুভূতিটাকে নিজেদের দিলের মাঝে তাজা করা দরকার। নিজের মালের ব্যাপারে এই অনুভূতিকে তাজা করা দরকার। ये माल আমানত है, এই মালটা আমানত, এই অনুভূতিকে তাজা করা দরকার। এই অনুভূতি যত তাজা হবে, জান্নাতের পথ আমার জন্য তত সহজ হবে, জান্নাতের পথে চলা আমার জন্য সহজ হবে। আর এই অনুভূতি যদি দিল থেকে হারিয়ে যায়, তাহলে আমি ধ্বংসের পথে হারিয়ে যাচ্ছি। তাই আমরা নিজেরা নিজেদের দিলের মাঝে এই অনুভূতিটাকে তাজা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? নিয়ত করি। এই জান কার দেয়া? এই জান কার হুকুমে ব্যবহৃত হবে? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের বিপরীতে এই জান ব্যবহার করা যাবে? করব? প্রত্যেকটা কথা বলার সময় এটা মনে রাখবেন। কিন্তু আবদার একটা, আবদার চুটিয়ে নয়, গুটিয়ে বাঁচো। আজকে স্লোগান এসে গেছে বাংলাদেশে, গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো। দেখছেন এই স্লোগান? দেখেন নাই? এরা বলতেছে যে জীবনকে ভোগ করো, জানকে ভোগ করো, মালকে ভোগ করো, গোটায়ও না, গোটাইলে লস হয়ে যাবে। আর আল্লাহর কোরআন বলতেছে গোটাও। যদি এটাকে ওপেন করো, নিজের মতো খরচ করো, যদি চুটিয়ে বাঁচতে চাও, ধ্বংস হয়ে যাবে। এটার পরিণতি তো শেষ, ধ্বংস, আর কিছু না। যা খুশি তাই করা যাবে না, আল্লাহর হুকুম মতো করতে হবে। আল্লাহর হুকুম মতো করতে হবে, নিজের মতো করা যাবে? আল্লাহর হুকুম মতো করতে হবে। নিজেরা পরস্পর পরস্পরকে বলি, কেউ যদি জবান থেকে ভুল কথা বলে তাকে সংশোধন করে দিই, ভাই এই কথাটা কি আল্লাহর হুকুম মতো হইছে? এই কথার দ্বারা কি আল্লাহর হুকুম পালন হইতেছে? যদি এই কথাটা আল্লাহর হুকুমের বিপরীত হয়, এই কথাটা না বলি, এই কথাটা থেকে বেঁচে থাকি। যেই কথায় আমার দুনিয়াবি ফায়দা নাই, আখিরাতের ফায়দা নাই, বরং লস আছে। যেই কথায় লস আছে, এই কথা থেকে বাঁচি। যেই চিন্তাধারায় লস, এই চিন্তাধারা থেকে নিজেকে হেফাজত করি। কারণ আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ রেকর্ড হচ্ছে। অপ্রয়োজনীয় কথা থেকে নিজেদেরকে মুক্ত করি, প্রয়োজনীয় কথা বেশি বেশি বলি।
আর প্রয়োজনীয় কথা কোন কথা? আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।